পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা ভাতা পান। সাধারণত এই ভাতা প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অনেক বড় সুবিধা নিয়ে এলো মোদী সরকারের বীমা সখী প্রকল্প। এই প্রকল্পে প্রতিটি মহিলা মাসে ৭,০০০ টাকা পর্যন্ত ভাতা পাবেন। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে কেন্দ্র এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলেছে। মাত্র ১ মাসের মধ্যেই ৫০,০০০-এরও বেশি মহিলা এই স্কিমে নাম নথিভুক্ত করেছেন। এলআইসির দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৫২,৫১১ জন মহিলা এই প্রকল্পে নাম লিখিয়েছেন, যার মধ্যে ২৭,৬৯৫ জন বীমাসখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন বীমাসখী ইতিমধ্যেই পলিসি বিক্রি করতে শুরু করেছেন। এই প্রকল্পে আবেদন করতে হলে মহিলাদের হতে হবে ১০ম শ্রেণী উত্তীর্ণ এবং বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। প্রথম ৩ বছর মহিলারা মাসিক ভাতা পাবেন, যা প্রথম বছরে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে তা ৫,০০০ টাকা। এছাড়াও মহিলারা পলিসি বিক্রির উপর কমিশনও পাবেন, যার মাধ্যমে তাদের আয় আরও বাড়বে। কেন্দ্রীয় সরকার আগামী ৩ বছরের মধ্যে ২ লক্ষ বীমাসখী নিয়োগ করার লক্ষ্য নিয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মহিলা স্বনির্ভর হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবেন। সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রকল্প কেবলমাত্র ভাতা প্রদানের জন্য নয়, বরং মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য। মহিলারা নিজেদের কাজের মাধ্যমে যেমন উপার্জন করতে পারবেন, তেমনই তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। মোদী সরকারের এই বীমা সখী প্রকল্প এক দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, মহিলাদের জন্য একটি আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ার পথও সুযোগ করবে।